الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান, এটার একেবারে সর্বশেষ আয়াত নম্বর 200। সূরা আলে ইমরানে মোট 200 আয়াত রয়েছে। আমরা সর্বশেষ আয়াত নম্বর 200 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্যশীল হয়ে যাও এবং তোমরা ধৈর্যের সঙ্গে ধৈর্য সহকারে মোকাবিলার জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের একেবারে সর্বশেষ আয়াত, আয়াত নম্বর 200 এর তেলাওয়াত এবং তর্জমা। এই ছোট্ট একটা আয়াতে মহান আল্লাহ পাক আমাদের জন্য অনেক তাৎপর্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক সর্বশেষ আয়াতে বলতেছেন যে তোমরা হে ঈমানদারগণ, অর্থাৎ আমরা প্রথমে একজন একজন মুসলমান মাত্রই, একজন মানুষ মাত্রই প্রথমে তাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং ঈমান আনার পরে সে কী হবে? ঈমানদার হবে। ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। ইসলামের সমস্ত ইবাদতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাওহীদ জড়িত। আমরা আল্লাহ পাকের উপরে ঈমান আনার পরে আমাদের কি কাজ? আল্লাহ পাক বলতেছেন তোমরা ধৈর্য ধারণ করো। ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার পরে তোমরা ধৈর্য সহকারে, দেখেন জিহাদ কথা, জিহাদ শব্দের শাব্দিক অর্থ হইল লড়াই, জিহাদ শব্দের অর্থ হইল প্রচেষ্টা। একজন মুসলমান মাত্রই সব সময় তার অন্তরে এই আশা পোষণ করবে যে আমি যে রাষ্ট্রে বসবাস করি ওই রাষ্ট্রে ইসলামী খিলাফত যেন কায়েম হয়ে যায়। একজন মুসলমান মাত্রই তার মনের মধ্যে এই অভিলাষ থাকতে হবে, একজন প্রকৃত মুমিনের মনের মধ্যে এই অভিলাষ থাকতে হবে। তো বর্তমান আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদের অর্থ হলো চেষ্টা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে 90 থেকে 95% লোক মুসলমান। আমরা ইসলাম পালনে এখানে কেউ কোনো বাধা দেয় না, বরঞ্চ আরও সাহায্য করে। কিন্তু আমরা অত্যন্ত হতভাগা জাতি, যে রাষ্ট্রে 90 থেকে 95% লোক মুসলমান, ওই রাষ্ট্র মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস দিয়ে পরিচালিত হচ্ছে না, শরিয়া আইন চালু হচ্ছে না। তো শরিয়া আইন যাতে চালু হয় এই জন্য আমরা প্রত্যেকে মনের মধ্যে একটা অভিলাষ রাখবো এবং এই শরিয়া আইন চালু করার জন্য যে চেষ্টা করব, এটাই বর্তমান জামানায় আমাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদে আকবর। তা আপনার এখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য সহকারে জিহাদের জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং ইসলামের সবচাইতে বড় যে তাওহীদের পরে যে শিক্ষা, ইত্তিকাউন, তাকওয়া। এই যে তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীরুতা, তাওহীদের পরপরই সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইসলামের এই তাকওয়া, খোদা ভীতি। দেখেন, আমরা কয়েকদিন আগে আমাদের রমজান মাসে আমরা রোজা পালন করেছি আলহামদুলিল্লাহ, এবং উম্মতে মুহাম্মদীর উপরে মহান আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 183 নাজিলের মাধ্যমে আমাদের উপরে রমজানের সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছেন। এই আয়াত নম্বর 183 এবং আয়াত নম্বর 216 সূরাতুল বাকারা, আমি দুইটা আয়াতে একটু দেখাবো। আল্লাহ পাক প্রথমে সূরাতুল বাকারার আয়াত নম্বর 183-তে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কুতিবা, এই কাতাবা মানে হলো লেখা, আর কাতাবা মানে হলো ফরজ করা, আর কুতিবা হলো আমরা যেমন বাংলায় বলি
কর্মবাচ্য আর কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এই কুতিবাটা হইল মাঝহুল, প্যাসিভ ফর্মে। তো আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তো দেখেন আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, এই শব্দটা ব্যাখ্যা বলতে গিয়ে কুতিবা শব্দটা ব্যবহার করেছেন। এবার দেখেন সূরাতুল বাকারা, এটা ছিল আয়াত নম্বর 183। এরপরে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 216। আল্লাহ পাক কি বলতেছেন? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ পাক তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন। কুতিবা, তাহলে রমজান মাসের রোজা যেভাবে আমাদের উপরে ফরজ, জিহাদও আমাদের উপরে সেই রকম ফরজ। তো আমি প্রথমে বলেছি, বর্তমান জামানায় কাফেরদের বিরুদ্ধে সম্মুখ জিহাদের কোনো প্রয়োজন আমাদের বাংলাদেশে নেই। আমাদের বাংলাদেশে এখন জিহাদে আকবর হলো, আমাদের এই রাষ্ট্র মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পরিচালিত হবে, শরিয়া আইন কায়েম হবে। এই জন্য আমাদেরকে প্রচেষ্টা গ্রহণ করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে, এবং এটাই হবে জিহাদে আকবর। এবং আল্লাহ পাক এখানে বলতেছেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 216-তে, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, তোমরা হয়তো তাও অপছন্দ করো। অনেকে আমাদের সমাজে দেখবেন, ওরা মনে করে ইসলাম মানে হইল মসজিদ এবং মাদ্রাসায় আবদ্ধ থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মহাগ্রন্থ আল কোরআন মসজিদ মাদ্রাসায় আবদ্ধ থাকার জন্য নাজিল করা হয়নি। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হিসেবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, সূরাতুল বাকারা আয়াত নম্বর 216, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, তোমরা তা অপছন্দ করো। ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন হতে পারে তোমরা যা অপছন্দ করো ওটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আবার এমনও হতে পারে তোমরা যা ভালোবাসো তা তোমাদের জন্য ক্ষতিকারক। দেখেন, আমরা কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে একেবারে অনেক অনেক মুসলমান ভাই বোনেরা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, দান খয়রাত করে, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েমের কথা বললেই ওনাদের অ্যালার্জি উঠে। এটা হলো ঈমান দুর্বলের একটা পরিচয়, মুনাফিকির পরিচয়। একজন প্রকৃত মুসলমান তার মনের মধ্যে এই অভিলাষ পোষণ করবে, এই আশা পোষণ করবে যে আমার দেশ বাংলাদেশ, যেখানে প্রায় 95% লোক মুসলমান, আমার রাষ্ট্র পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আশা পোষণ করতে হবে, এবং আমরা যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এবং আল্লাহ পাক এই জন্য বলেছেন যে আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি, তোমরা হয়তো তোমরা অপছন্দ করো। আবার আল্লাহ পাক আরো বিস্তারিত করে বলতেছেন, তোমরা যা অপছন্দ করো হয়তো ওইটাই তোমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ আমরা জিহাদকে অপছন্দ করি, বেশিরভাগ মুসলমান রাষ্ট্রীয়ভাবে ইসলামকে স্বীকৃতি দিতে আমরা অপছন্দ করি, অথচ এটাই আমাদের জন্য কল্যাণকর। আবার আমরা বর্তমানে যে গণতন্ত্র আমাদের দেশে মানে প্রচলিত, এটাকে বলে মূর্খতন্ত্র। ইসলাম এটাকে অ্যালাউ করে না। আপনি চিন্তা করে দেখেন, একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর, তার ভোটের যে দাম ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রাষ্ট্র চালাচ্ছেন তার ভোট সমান। এটা কি এক হলো? একজন রিক্সাওয়ালার ধ্যান ধারণা আর ডক্টর ইউনূসের ধ্যান ধারণা কি এক? কিন্তু গণতন্ত্র এলো মূর্খতন্ত্র, এখানে 2 জনের ভোটের ভ্যালু সমান। এই জন্য ইসলাম এই গণতন্ত্র তথা মূর্খতন্ত্রকে অ্যালাউ করে না। ইসলাম হবে মজলিসুস শুরা, রাষ্ট্রের মানে যারা জ্ঞানী গুণী, আলেম ওলামা, ওয়েল কোয়ালিফাইড, সর্বক্ষেত্রে যারা জ্ঞান রাখে তারা মজলিসুস শুরার সদস্য হবে। এবং শুরার সদস্যরা কি করবে? তারা কি করবে? রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে নির্বাচিত করবে। তো এই জন্য
আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 216-তে ক্লিয়ার বলে দিয়েছেন যে তোমাদের উপরে আমি জিহাদকে ফরজ করে দিয়েছি। তোমরা হয়তো তা অপছন্দ করো, তবে তোমরা যেটাকে অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে, আবার তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, তোমরা জানো না। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যদি আমাদের এই উপমহাদেশের ইতিহাসটা পর্যালোচনা করি, ইভেন মোঘল আমল, সুলতানি আমল, মুঘল আমল, এরা তো নামে মুসলমান ছিল। এরা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নেই, নামে মুসলমান। মুঘল বাদশাহ তো আকবর, যাকে আকবর দি গ্রেট বলা হয়, ও তো ইসলাম থেকে এমনভাবে খারিজ হলো যে নিজে একটা ধর্ম বানালো, দ্বীন-ই এলাহি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম থেকে সে খারিজ হয়ে গিয়েছিল। দ্বীন-ই এলাহি নামক একটা নতুন ধর্ম প্রচলন করা মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। তো ইভেন মোঘল আমল বলেন, সুলতানি আমল বলেন, ব্রিটিশ আমল বলেন, এই পাকিস্তান আমল বলেন, কোনো আমলেই ইসলাম বান্ধব এমন সরকার এই রাষ্ট্র পরিচালনা করে নেই। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সর্বাত্মক ইসলাম বান্ধব সরকার। আল্লাহু আকবার। গতকালকে ফেসবুকে আমি একটা ধর্ম উপদেষ্টা আফম আব্দুল খালেদ বোধে না, যিনি ধর্ম উপদেষ্টা, ওনার একটা বক্তব্য শুনেছি যে তিনি বক্তব্য দিয়েছেন যে যুবকদেরকে আহ্বান করেছেন যে তোমরা বিবাহ করো, বিবাহ মানুষকে অনেক গুনাহ থেকে দূরে রাখে, আল্লাহু আকবার, পাপাচার থেকে বিরত রাখে। এত চমৎকার কথা যে তার এই আপনার ইউটিউবে, ফেসবুকে এটা ভাইরাল হয়েছে এবং প্রত্যেকে এটা অ্যাপ্রিসিয়েট করেছে। আজ পর্যন্ত কোনো ধর্মমন্ত্রী এত ভালো কথা বলেনি। তো দেখেন, ওনার ভিতরে ইসলাম আছে, দিন আছে, বিধায় ওনার মুখ দিয়ে এই কথাটা বের হয়েছে। তো ওনাদের মতো লোককে দিয়ে যদি ইসলামী খিলাফত কায়েম করেন, সমস্ত কার্যকলাপই মাশাআল্লাহ মানে মানে সর্বশ্রেষ্ঠ কাজ হবে ইনশাল্লাহ। তো এরপরে তো যে কথা বলছিলাম যে জিহাদ আমাদের উপরে ফরজ। বর্তমান আমলে আমাদের জন্য জিহাদ হলো আমাদের রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েম করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা, এটা হলো জিহাদে আকবর। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, এবং জিহাদের সঙ্গে ধৈর্য, সাবরুন, সবর যাকে আমরা বলি, ধৈর্য এবং তাকওয়া, এটা অপরিহার্য, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, খোদাভীরুতা না থাকে, ধৈর্য যদি না থাকে, তাহলে আমরা ওই জিহাদে সফল কাম হব না। এরপরে আপনার আল্লাহ পাক বলতেছেন আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত, সূরাতুন নিসার আয়াত নম্বর 74। সূরাতুন নিসার আয়াত নম্বর 74 আল্লাহ পাক বলতেছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। অতএব তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো এবং তোমরা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতকে ক্রয় করো। আল্লাহু আকবার। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব। তোমরা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে, হয় তোমরা কি করবে, আল্লাহর রাস্তায় নিহত হবে অথবা বিজয়ী হবে। আল্লাহর রাস্তায় নিহত হওয়া মানে কি শহীদ, আল্লাহু আকবার, আর বিজয়ী হওয়া মানে গাজী। ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তোমরা যদি শহীদ হও আল্লাহর রাস্তায় অথবা তোমরা যদি বিজয়ী হও, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েমের জন্য আমরা যদি নিহত হই, ওটা আমাদের শহীদই মৃত্যু হবে। শহীদ মানে কামিয়াব, সফল কাম। আর যদি আমরা বিজয়ী হই, আলহামদুলিল্লাহ, আরও উঁচু উঁচু মর্যাদা, গাজী। আচ্ছা, এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে আগেরটা ছিল সূরাতুন নিসা আয়াত নম্বর 74, এখন হলো সূরাতুল আনফালের আয়াত নম্বর 65। সূরাতুল আনফালের আয়াত নম্বর 65-তে মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হুররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের ব্যাপারে উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যদি মুমিনরা 20 জন হয় মাত্র,
তারা 200 কাফেরকে পরাজিত করবে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু। আর যদি মুমিনরা 100 হয় তাহলে তারা 1000 কাফেরকে পরাজিত করবে। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কেননা কাফেররা হলো এটা নির্বোধ জাতি। তাহলে আমরা মুসলমানরা সূরাতুল আনফাল আয়াত নম্বর 65 অনুযায়ী একজন মুসলমান 10 জন কাফেরকে পরাজিত করার ক্ষমতা আমরা রাখি। আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নম্বর 65, এটা মহান আল্লাহ পাকের কথা, এটা আমার কথা নয়। এই জন্য আমরা মুসলমানরা এই রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েমের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, কাফের মুনাফিকরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এরপরে আপনার আয়াত নাম্বার, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হলো সূরা আত-তাওবার আয়াত নাম্বার 41। সূরা আত-তাওবার আয়াত নাম্বার 41-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইনফিরু খিফাফাও ওয়া থিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেখেন, ইনফিরু, তোমরা বের হয়ে যাও ভারী অস্ত্র নিয়ে, হালকা অস্ত্র নিয়ে জিহাদে, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহ পাক বলতেছেন, যদি তুমি বৃদ্ধ হও, যদি তুমি যুবক হও, যদি তুমি বিবাহিত হও, যদি তুমি অবিবাহিত হও, যদি তুমি সুস্থ হও, যদি তুমি অসুস্থ হও, যদি তুমি ধনী হও, এমনকি যদি তুমি কি হও, গরিব হও, তথাপি তুমি জিহাদের জন্য বের হয়ে যাও। অর্থাৎ আমরা যে কথা বললাম প্রথমে, যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে শরিয়া আইন চালু করার জন্য বাংলাদেশে আমরা যে প্রচেষ্টা গ্রহণ করব, যে চেষ্টা করব, এটাই হবে আমাদের জন্য জিহাদে আকবর। তো আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় এটাকে চেষ্টা করতে হবে ভাই। আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে, সমস্ত অর্থ দিয়ে, সমস্ত কৌশল দিয়ে চেষ্টা করতে হবে। এবার যদি আমরা বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করতে না পারি, আমার মনে হয় না আমি হয়তো আমার জীবদ্দশায় ইসলামী খিলাফত দেখতে পারবো কিনা। এখন যে একটা অনুকূল পরিবেশ, ইসলাম বান্ধব পরিস্থিতি, আপনি এখন একটা ইসলামী মাহফিল করবেন, কোরআনের তাফসীর করবেন, কোরআনের মাহফিল করবেন, ওয়াজ মাহফিল করবেন, কারো অনুমতি লাগে না। আল্লাহু আকবার। এই সরকার ক্ষমতায় এসেই বলে দিল, ইসলামী জলসা, ইসলামী অনুষ্ঠান করার জন্য কারো কোনো অনুমতি লাগবে না। আগে এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটা ওয়াজ মাহফিল করার জন্য থানার ওসির পিছনে ঘুরতে ঘুরতে কত জোড়া জুতা যে ক্ষয় হতো তার কোনো নেই। তারপরেও অনুমতি দিত না। দুই একটা অনুমতি দিত, ওদেরকে প্রধান অতিথি করতে হবে, ওদেরকে সব প্রধান বক্তা বানাতে হবে, সব কিছু করতে হবে। আর এখন সরকার বলে দিছে যে আপনি ইসলামী একটা অনুষ্ঠান করেন, কারো কোনো অনুমতির প্রয়োজন নেই। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক এই জন্য আমাদেরকে সূরা আত-তাওবার আয়াত নম্বর 41 অনুযায়ী আমাদের যা আছে তাই দিয়ে ইসলামী খিলাফত আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে আপনার সূরা আত-তাওবার আয়াত নম্বর 73 আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। আল্লাহু আকবার। কঠোর হওয়ার জন্য বলতেছেন, কেননা তারা হলো জাহান্নামের অধিবাসী। জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কঠোরভাবে জিহাদ করার জন্য আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে কোনো রকম তাদের প্রতি বিনয়ী হলে চলবে না। বিনয়ী হলে আমরা তাদের দ্বারা ধরাশায়ী হয়ে যাব, আমরা পরাজিত হয়ে যাব। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য মহান আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার
সূরা তওবার আয়াত নম্বর 123। সূরা তওবার আয়াত নম্বর 123-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা। আরো কঠিন কথা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা। এই যে আপনার আগের আয়াতে যে কথাটা বললাম যে আল্লাহ পাক কঠোর হওয়ার জন্য বলেছেন, ওই কঠোরের এই যে কঠোরের সাথে এটা হলো গিয়ে আপনার এই সূরা আত-তাওবার যে 73 নম্বর আয়াতে আল্লাহ বললাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। গুলজাতুন, ওয়াগলুজ শব্দ যেটা, ওয়াগলুজ থেকে এখানে গিলজাতুন মানে কঠোর। বলতেছেন আল্লাহ পাক যে হে ঈমানদারগণ, তোমরা কাফেরদের বিরুদ্ধে তোমাদের কঠোরতা প্রদর্শন করো, কাফেররা যেন তোমাদেরকে কঠোর পায়। দেখেন, কাফের মুনাফিকদেরকে আপনি যদি সুযোগ দিবেন, ইসলামী খিলাফত কায়েম করতে গিয়ে আপনি যদি নরম হয়ে যাবেন, তারা আপনাকে ধরাশায়ী করবে, আপনাকে পরাজিত করে দিবে। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। এবং আপনার এই আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, খুনি হাসিনার সরকার, হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে তারা। এখন আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য প্রত্যেক মুসলমানকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। এবং এইটাও আমাদের জন্য একটা জিহাদ। এখন আপনি যদি তাদের প্রতি নরম হন যে না তারাও রাজনীতি করুক, আপনাদেরকে শেষ করে দিবে। এরা মুনাফিক একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং কাফের রাষ্ট্র ভারতের এরা লেজুর। বাংলাদেশকে তারা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এটা তো আল্লাহ পাকের হুকুম। 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাক তার সম্মানিত ফেরেশতাদেরকে অবতীর্ণ করে আমাদেরকে সহায়তা করেছিলেন বিধায় ছাত্র জনতা খালি হাতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। তো এই যে এখানে আল্লাহ পাক যেটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা। যে হে ঈমানদারগণ, তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো এবং জিহাদে কাফেররা যেন তোমাদেরকে কঠোর পায়, তোমাদের কঠোরতা যেন তারা দেখতে পারে। তো সুতরাং আপনি এখন আমাদের দেশে কিছু মুনাফিক আছে যারা আওয়ামী লীগের জন্য একেবারে জীবন দিয়ে দিবে মনে হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, অবৈধভাবে অর্থ উপার্জন করেছে আওয়ামী লীগকে দিয়ে। তারা এখন আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। এখন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হইল আওয়ামী লীগ নামক নিকৃষ্ট রাজনৈতিক দল যেন আমাদের বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব, ইনিশিয়েটিভ গ্রহণ করব, এবং এটাও হবে আমাদের জন্য জিহাদ। বর্তমান যুগের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যদি ফিরে আসে এই দেশে, রক্তাক্ত হয়ে যাবে বাংলাদেশ। ঘরে ঘরে ঢুকে আপনাদেরকে আমাকে জবাই করবে তারা। এরা একটা এমন নিকৃষ্ট রাজনৈতিক দল। এটা ছিল সূরাতুত তাওবার আয়াত নাম্বার 123। আল্লাহ পাক কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। দেখেন, 1500 বছর আগে মহান আল্লাহ পাক কর্তৃক নাজিল করা আয়াত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরিভাবে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। আল্লাহু আকবার। কোরআনকে বলা হয় শাশ্বত ধর্মগ্রন্থ, এবং 5000 বছর পরেও যদি পৃথিবীর অস্তিত্ব থাকে, এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে ইনশাআল্লাহ। এটা হলো সর্বশেষ আসমানি কিতাব, এবং কিয়ামত পর্যন্ত এটাই আমাদের জন্য গাইডলাইন। এরপরে মহান আল্লাহ পাক আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুস সফের আয়াত নাম্বার আপনার 4। সূরাতুস সফ আয়াত নাম্বার 4-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম
সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার সময়ে শীষ ঢালা প্রাচীরের ন্যায় দৃঢ় থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ যারা জিহাদে যখন অবতীর্ণ হয় তারা আর পিছ পা হয় না। আল্লাহ পাক এদেরকে পছন্দ করেন। 5ই আগস্ট 2024 আমরা জিহাদ করেছিলাম এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে, এবং ওই জিহাদে আমরা বিজয়ী হয়েছি। আল্লাহু আকবার। এরপরে আপনার এই সূরাতুস সফেরই আয়াত নম্বর 10 থেকে 13 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখেন, কুরাইশরা ব্যবসা পছন্দ করতো, ব্যবসায় লাভ হয়। তো আল্লাহ পাক কুরাইশদেরকে তাওহীদের দিকে আহ্বান করতেছেন। দেখেন তাদের ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসা যে তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আচ্ছা, ওই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। এবং আরো কি করবেন আল্লাহ পাক, যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি জান মাল দিয়ে, ঈমান আনয়নের পরে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত, এবং এটা হবে আমাদের জন্য সর্বাত্মক পাওয়া, ফৌজুল আজিম, সবচেয়ে বড় সাফল্য হবে ওটা আমাদের জন্য। এরপর দেখেন, আমরা তো নগদ চাই। আল্লাহ পাক বলতেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, এবং তোমাদের জন্য আরেকটা খবর আছে যা তোমরা ভালোবাসো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। ওয়া বাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। 5ই আগস্ট 2024 আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় সাহায্য করেছিলেন বিধায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশে। প্রকৃতপক্ষে কিন্তু আমাদের বাংলাদেশটা এই 5ই আগস্ট স্বাধীন হয়েছে। 71-এ আগ পর্যন্ত আমরা পাকিস্তানিদের অধীনে ছিলাম। 71-এর পরে আমরা ভারতের অধীনে চলে গিয়েছিলাম। ভারতের একটা প্রদেশেরও যে ক্ষমতা থাকে, বাংলাদেশের সেই ক্ষমতাও ছিল না। ইভেন আওয়ামী লীগের কেউ একটা ভালো পদে, দলীয় পদে মনোনয়ন নেওয়ার জন্য ভারতে গিয়ে রয়ের অনুমোদন নিয়ে আসতে হতো। নাউজুবিল্লাহি মিন যালিক, কেমন রাষ্ট্র ছিলাম আমরা। তো আমরা 5ই আগস্ট 2024 যে স্বাধীনতা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা, এটাই হলো প্রকৃত স্বাধীনতা। এবং এই দিন মহান আল্লাহ পাক সরাসরি আমাদেরকে দুনিয়ায় সাহায্য করেছিলেন বিধায় আমরা এই স্বাধীনতা পেয়েছি। তা নাহলে বিএনপি নামক একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে একটা পরাজিত শক্তি, তাদেরকে আওয়ামী লীগ মেরে মেরে তক্তা বানিয়ে দিয়েছিল। মির্জা ফখরুল বড় বড় কথা বলে 2 দিন পর পর তাকে ভিতরে জেলে ঢুকায় আর বের করে আওয়ামী লীগ। এ সালাউদ্দিন বড় বড় কথা বলে তাকে পাগল বানিয়ে ভারতে ছেড়ে দিয়েছিল। ভুলে গিয়েছে এরা সব কিছু। এই ছাত্র জনতার এই আন্দোলনে আল্লাহ পাকের সাহায্যের কারণে তারা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, তারা ভুলে গিয়েছে। অত্যন্ত দুঃখজনক। তো এই জন্য ভাই, ইসলামী খিলাফত বাংলাদেশে কায়েম করতে হবে, এবং এই ইসলামী খিলাফত কায়েমের কোনো বিকল্প নেই। আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 9। সূরা আত-তাহরিমে আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আবার একই কথা আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি
কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। তাদেরকে আপনার বিনয় তাদের নিকট প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই, তাদেরকে আপনি আপনার কঠোরতা প্রদর্শন করুন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কেননা তারা হলো জাহান্নামের অধিবাসী। ওয়া বিসাল মাসির, এবং জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল। সুতরাং আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া যাবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো রাজনীতির জায়গা হবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান চেষ্টা করেছিল, সামান্য একটা ছাত্র হাসনাত আবদুল্লাহ, একটা ছাত্র কিভাবে ওয়াকারুজ্জামানকে জিরো বানিয়ে দিল। এমন স্লোগান হয়েছে মানে বিশাল বিশাল সমাবেশে যে ক্যান্টনমেন্ট না হাসনাত, হাসনাত হাসনাত। অর্থাৎ তখন ওয়াকারুজ্জামান তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, এখনও করতেছে। শেখ হাসিনা যে জীবিত বাংলাদেশ থেকে পালিয়ে গেল তার অবদানেই আজকে আমরা যে কষ্ট করতেছি, এই ওয়াকারুজ্জামানের কারণে আজকে আমাদের এই কষ্ট। হাসিনাকে ওই সময় যদি গৃহবন্দী করে বাংলাদেশে রেখে দিত তার বিচারের জন্য, আজকে আমাদের এই ঝামেলা আমরা পোহাতে হতো না, ভারত এত ষড়যন্ত্র করতে পারতো না। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। একটা ছাত্র জনতা খালি হাতে আল্লাহ পাকের মহান আল্লাহ পাকের সাহায্যে খালি হাতে এই বিজয় আমরা অর্জন করেছি। এই জন্য আমি আগেও তাফসিরে বলেছি, 5ই আগস্ট 2024 বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এটা হলো ঐশী বিপ্লব, ডিভাইন রিভলিউশন আমি বলি, ঐশী বিপ্লব। এবং ঐশী বিপ্লব বিধায় দেখেন, এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য বাংলাদেশের পুলিশ এখনো পর্যন্ত কোনো কাজ করতেছে না। বাংলাদেশ নামক রাষ্ট্র টিকে আছে মহান আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে। আপনি যান প্রশাসনে, সমস্ত প্রশাসন আওয়ামী লীগের লেজুর ভিত্তিক। আল্লাহ পাকের রহমতের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র এখনও টিকে আছে। এটা হলো ঐশী বিপ্লব, এটাকে আমি বলি ডিভাইন রিভলিউশন। এবং যেহেতু আল্লাহ পাক প্রদত্ত এই বিপ্লব, এই জন্য এটাকে কেউ নস্যাৎ করতে পারে নাই এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এখন বাকি হলো অল্প, আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েম হয়ে যায়। এই জন্য আমাদেরকে ইনিশিয়েটিভ গ্রহণ করতে হবে। যে যার অবস্থানে আছি সেই অবস্থান থেকে বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েমের জন্য চেষ্টা করতে হবে, এবং ওটাই হবে আমাদের জন্য জিহাদে আকবর। এখন আমরা চলে যাব আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে। আমাদের তাফসিরের সঙ্গে প্রথম হাদিস হইল আন আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ক্বাল ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিহি রাওয়াহু মুসনাদে আহমদ। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, কুলতু আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচাইতে উত্তম? কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিহি, আল্লাহর উপরে ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সবচাইতে সর্বশ্রেষ্ঠ আমল। মুসনাদে আহমদ। এই যে দেখেন, আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে ইহুদিরা কিভাবে হত্যা করতেছে, আমরা কত কষ্ট পাই। এবং বাংলাদেশে মুসলমানরা যে প্রতিবাদ সমাবেশ করেছে, সারা বিশ্বে এটার আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই প্রতিবাদ করে তো কোনো লাভ হচ্ছে না। আজকে যদি আমাদের বাংলাদেশে ইসলামী খিলাফত থাকতো, ইসলামী সরকার থাকতো, আমরা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের উপরে আক্রমণ করতে পারতাম, সামরিক অভিযান পরিচালনা করতে পারতাম, কিন্তু আমরা পারি না। কেন? এটা ইসলামী খিলাফত নেই এখানে। ইসলামী সরকার থাকলে আজকে আমরা 5 লক্ষ সৈন্য দিয়ে আমরা ফিলিস্তিনিকে সহায়তা করতে পারতাম, সশস্ত্র বাহিনী পাঠাতে পারতাম। তা ইসলামী খিলাফত কেন কায়েম করতে হবে? দেখেন, এবার আপনি ফিলিস্তিনের জন্য কান্না করেন, আপনি ঢাকা শহরে যে মিছিল বের করেন, সারা বিশ্ব অবাক হয়ে যায় যে এত লক্ষ মানুষের সমাগম ফিলিস্তিনিদের জন্য, কিন্তু লাভটা কি হলো? কিন্তু আমাদের এই সরকার যদি ইসলামী সরকার থাকতো, আমরা এখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করতাম ইনশাল্লাহ। ইসরায়েলকে ধ্বংস করে দিতাম আমরা, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতাম আমরা। এই জন্য ঘরে মসজিদে বসে সুবহানাল্লাহ পড়বেন আর ভোট দিবেন একজন দুর্নীতিবাজকে, চরিত্রহীনকে,
আর ও সংসদে বসে আপনার বিরুদ্ধে আইন করে আপনাকে জেল খাটাবে, আলেম ওলামাকে খালি জেলে ঢুকাবে। এরপরে আপনার এই জন্য ফিলিস্তিনিদের জন্য কিছু করতে চান, এই দেশে ইসলামী খিলাফত কায়েম করেন। ইসরায়েল নামক রাষ্ট্রকে ধ্বংস করা বাঙালিদের জন্য কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ। আমরা ইসলামী খিলাফত এই দেশে কায়েম হলে ইসরায়েল নামক রাষ্ট্রকে একবারে নিশ্চিহ্ন করে দেব আমরা, ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, এটা আমাদের ওই ক্ষমতা আছে। এরপরে চলে আসেন 2 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম দুইটা হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। আনাস ইবনে মালিকের জন্য হাদিস খান্না বর্ণনা করেছেন এবং তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় কেউ যদি এক সকাল বা এক বিকাল ব্যয় করে দুনিয়ায় যা আসে তার চেয়ে এটা উত্তম। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় একটা সকাল বা বিকাল আমরা যদি জিহাদ করি, এটা দুনিয়ার মধ্যে যা আসে তার চেয়ে উত্তম। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। এরপরে আপনার জিহাদের কথা বলছিলাম। আন আব্দুল্লাহ ইবনে আবি আউফি রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال واعلموا إن الجنة تحت ظلال السيوف, রাওয়াহু বুখারী মুসলিম এবং আবু দাউদ। তিনটা হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আবি আউফিন রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালামু, তোমরা মনে রাখো তলোয়ারের ছায়ার নিচেই বেহেশত, লড়াই না করে বেহেশতে যাওয়া যাবে না। সুতরাং ইসলামী খিলাফত কায়েম করেন, ইসরায়েল নামক রাষ্ট্রকে ধ্বংস করা কোনো ব্যাপারই না আমাদের জন্য, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যে কথা আগেও বলেছি, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েমের জন্য চেষ্টা করতে হবে এবং এটাই হলো আমাদের জন্য জিহাদে আকবর এই যুগের প্রেক্ষাপটে। তো আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে হলো 1 মে, বৃহস্পতিবার বন্ধ। তো আগামী সপ্তাহে তো তাফসির আমরা পাচ্ছি না, তো ইনশাআল্লাহ 8ই মে আমরা আবার মিলিত হব তাফসিরে ইনশাআল্লাহ। তো দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তাফসীর কোরআন মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন এবং তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করে মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করে মাওলা। মাওলা, আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মাওলা। মাওলা, আমরা যারা হাজির আছি মাওলা, আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। মাওলা, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা।
মৌলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মৌলা। মৌলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মৌলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মৌলা। মৌলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মৌলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মৌলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মৌলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মৌলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মৌলা। মৌলা আমাদের এই প্রিয় বাংলাদেশে মৌলা, তুমি 5ই আগস্ট 2024 আমাদেরকে স্বাধীনতা দিয়েছো মৌলা। এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মৌলা। মৌলা পরবর্তী এমন এক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করে মৌলা, যারা মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস দিয়ে শরিয়া ভিত্তিক বাংলাদেশকে পরিচালনা করবে মৌলা। মৌলা আমাদের দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মৌলা। আমরা যেন এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি, সেই তৌফিক দান করো মৌলা। মৌলা বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মৌলা। ফিলিস্তিনিদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মৌলা। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে ফিলিস্তিনদেরকে সহায়তা করো মৌলা। সারা বিশ্বের মুসলমানকে তুমি সহায়তা করো মৌলা। কাফের মুনাফিককে তুমি চিরতরে পরাজিত করো মৌলা। মৌলা আমাদের জন্য যা যা কল্যাণকর মৌলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। যা যা আমাদের জন্য কল্যাণকর অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মৌলা। মৌলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মৌলা আমাদের দোয়াকে কবুল করে না মৌলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।